যে সকল অনেকের নেতাকর্মী মুক্তি হয়েছে, যারা দলের সাথে সম্পৃক্ত অনেকের নেতা মুক্তি হয়েছে, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মামলাটাও এই পর্যন্ত 69 বার কোর্টে উঠেছে। 69 বার। আমি আবারও বলছি, যে কোনো কারণে মামলাটা শেষ হয়নি, মামলাটা পাল্টানো হয়েছে। তবে আমি বিশ্বাস করি 12 ফেব্রুয়ারি পরে পট পরিবর্তন হয়েছে, সরকার গঠন করেছে। আমাদের প্রত্যাশার মানুষ, আমাদের ভালোবাসার মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্বভার গ্রহণ করেছে এবং আজকে যে লোক সমাগম দেখছেন, আমরা তারেক রহমানের কাছে এই বার্তাটাই দিয়েছি। আমাদের গাজীপুরের সন্তান, আমাদের গাজীপুরের প্রিয় মানুষ মিথ্যা একটা মামলা আজকে 23 বছর কারাগারে বন্দী আছে, কন্ডেম সেলে আছে। তারেক রহমানের কাছে আমরা এই বার্তাটাই দিতে চেয়েছি যে আপনি অন্তত পক্ষে আপনারই কর্মী, আপনারই কাজ করেছে, আপনার দলের জন্য কাজ করেছে, বিএনপি করতে যে আজকে 23 বছর জেলখানে বন্দী আছে, আপনি দয়া করে বিষয়টা বিবেচনা করবেন। এবং আমি বিশ্বাস করি তারেক রহমানের সুদৃষ্টি থাকলে এই মামলাটা কোর্টে উঠবে। আমি চাই ন্যায় বিচার হোক, ন্যায় বিচারে যদি আমার বাবা সাজা হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমি যতটুকু জানি গাজীপুরে মানুষ বিশ্বাস করে নুরুল ইসলাম সরকারের হত্যা মামলার সাথে জড়িত না। মামলাটা যদি উঠে, মামলাটা যদি কোর্টে শুনানি শুরু হয়, আমি বিশ্বাস করি আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় নুরুল ইসলাম সরকার অচিরেই জেলখানা থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ।